ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাব সেখানে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কিছুক্ষণ আগেই অর্থাৎ ৭টা বাজার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরই কিন্তু তিনি এই স্থান ত্যাগ করেন। এখন এই মুহূর্তে তিনি ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক যে বাড়িটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িতে তিনি গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় নেতারাও তার সাথে গেছেন এবং এখন গণমাধ্যম কর্মীরা মূলত অপেক্ষা করছেন যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আজকের দিনের যে তাৎপর্য সেই তাৎপর্য সম্বন্ধে তিনি কথা বলবেন এবং আজকের দিনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এখানে বলা যায় যে কিছুটা অগোছালো অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসার পরে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরবে, নেতারা এখানে তাদের প্রতিক্রিয়া জানাবেন। তো এখানকার যে পর্বটি ছিল মূলত আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর্ব ছিল, সেই পর্বটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এরপরের যে কর্মসূচিগুলি আছে সেগুলি আজকে মেহেরপুরের মুজিবনগরে, যেখানে ঐতিহাসিক বৈদ্যনাথ তলায় যেখানে মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত স্থাপনা আছে, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আজকের দিনের তাৎপর্য তুলে ধরে। আমরা তার কথা শুনতে চলে যাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলবেন এখন। আমার মোবাইল দাও, আমার মোবাইল দাও, মোবাইল দাও, তালাশ না সেভ করিস আমাকে। আরো বাস কর, ঘরে সেভ কর। তোর পিছনে বড় ডাক্তার আছে জালাল ভাই, জালাল ভাই বুঝতে পারছিস বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার দিন আজ মুজিবনগর দিবস, কিভাবে আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। আজকের এই দিনে যুবলীগ আমরা শুরুতেই সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুজিবনগর সরকারের যারা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি,
সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখানে উল্লেখ করার মতো এই সরকার কিন্তু গঠিত হয়েছিল 10ই এপ্রিল। 10ই এপ্রিল সরকার গঠন আর 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে 2100 সালের মোদির বাংলায়। এটাই হোক আমাদের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি উঠছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে।